হবিগঞ্জ লাকাই নাসিরনগর সরাইল আঞ্চলিক মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে লক্ষাধিক যানবাহন। ঢাকা সিলেট মহাসড়কের যানজট এড়াতে এই সড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নেয় সরকার। 2023-24 অর্থবছরে 661 কোটি টাকায় পুরো সড়ক প্রশস্তকরণ, ভূমি অধিগ্রহণ, সিসি ব্লক ও উঁচুকরণের বিশাল প্রকল্প হাতে নেয় সরকার। 26.5 কিলোমিটার সড়কটি উন্নয়ন হলে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেট বিভাগের দূরত্ব কমবে 40 কিলোমিটার। বাড়বে অর্থনৈতিক গতি ও কর্মসংস্থান, যার সুবিধা পাবেন হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের মানুষ। গেল অর্থবছরে প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে, কিন্তু সম্প্রতি প্রকল্প থেকে হবিগঞ্জ অংশ বাদ দেওয়ার সুপারিশ করেছে মন্ত্রণালয়ের একটি টিম। এতে ক্ষোভে ফুঁসে উঠছেন লাখো মানুষ। আমরা হবিগঞ্জে অবরোধ পালন করব এবং যদি আমাদের দাবি মানা না হয়, আমরা চাই এই সরকার শুভবুদ্ধি উদয় হোক, তারা আমাদের এই দাবিগুলা মেনে নেন। এটা আমরা হবিগঞ্জের সমস্ত মানুষকে সাথে নিয়ে হবিগঞ্জের নেতা আলহাজিকে গৌসের নেতৃত্বে আমরা এটা নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। কাজেই আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে যেন এটা প্রত্যাহার করা হয়। হবিগঞ্জবাসী আবার জেগে উঠবে, তবু আমরা এই রাস্তাকে ছোট করতে দিব না। প্রতিদিন লক্ষাধিক যানবাহন ও কয়েক লাখ মানুষ এই সড়ক ব্যবহার করেন। এটি হবিগঞ্জ সহ অন্তত 4টি জেলার মানুষের যোগাযোগ, কৃষি, শিল্প ও ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বারবার হবিগঞ্জের সাথে বিমাতাসুলভ আচরণের অভিযোগ লাখাইবাসীর। এরই মধ্যে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। বক্তারা হুঁশিয়ার দিয়ে বলেন, প্রকল্প থেকে হবিগঞ্জ লাকাই অংশ বাদ দেওয়া হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারিও দেন তারা। তীব্রতর আন্দোলন আমরা গড়ে তুলব এবং সিলেট বিভাগের সাথে সম্পূর্ণ রেলপথ, সড়কপথ আমরা বিচ্ছিন্ন করে দেব। সরু এই সড়ক শুধু 4 জেলার মানুষের জন্য নয়, এটি আঞ্চলিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ লাইফলাইন। তাই জনদাবি এটাই, হবিগঞ্জ লাখাই অংশ যেন কোনো অবস্থাতেই বাদ না পড়ে উন্নয়ন প্রকল্প থেকে।